মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। চন্দননগরে মর্মান্তিক ঘটনা। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ এবং পৌশালী ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। রাত 2টোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়। জানা গেছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন, পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন, সেখানেই 7টার প্যাড লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের। প্রথমে স্ত্রী মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন, তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। তাদের দেহ আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত হবে। এ বিষয়ে এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় কি বললেন, বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল। আমি তো পারবই নিতেই পারছি না, যে চলে গেল এরকম আমি বুঝতেই পারছি না। কিরকম সম্পর্ক ছিল আপনার সঙ্গে? সম্পর্ক আমাদের সাথে খুব ভালো ছিল। আপনাদের সঙ্গে কোথাও যেত ঘুরতে? আমরা দীঘা যেতাম, পুরী যেতাম, এখানে সেখানে সব জায়গাতে। আমরা 3টে ফ্যামিলি ছিলাম, 5টা বন্ধু আমরা মেয়েদের মধ্যে। তাদের মধ্যে আমাদের 3টে ফ্যামিলিতে খুব ছিল, ঘনিষ্ঠ ছিল। যেখানে যাওয়ার আমরা সব ওইখানে ওদের সাথে 3টে ফ্যামিলি নিয়েই যেতাম। কি শুনলেন আপনি? শুনলাম তো, দেখলাম, এসে দেখছি। কি দেখলেন? আমাকে রাত্রে ফোন করেছিল আমার এক বান্ধবী, বললো তারপর আমি ফোন করছি, ফোন বন্ধ। দুজনের ফোন করছি, বন্ধ। তারপর ওনার ভাইপো গেছিলো, ভাইপো গিয়ে আমাকে বললো, তখন আমি ছুটে এসেছি। কি দেখলেন এসে দেখছি যে তখন ওরা ভাঙাভাঙি করলো, তখন দেখছি যে এরকম শুয়ে। এমনি আমি দেখিনি, অন্যদিন তখন দেখতে আমি পারবো না, ওর জন্য আমি দেখিনি। অন্যদিন রোজই ফোন করেন? রোজই ফোন করি, আমরা কথা বলি, আমরা আড্ডাও মারি সব একসাথে। কতদিন আগে বেড়াতে গেছিলেন? বেড়াতে গেছিলাম, গত বছরে গেছি এই সময়তেই আমরা পুরীতে আছি। আপনার সঙ্গে শেষ কবে কথা? পুরীতে কবে কথা হয়েছে? শেষ কথা হয়েছে 1 সপ্তাহ আগে। কার সঙ্গে? হসপিটালের ইমার্জেন্সি ডক্টর কাল রাত 2:20 নাগাদ পুলিশ এখানে কলুপুকুর বাগার ধার থেকে 3টে বডি নিয়ে এলো এখানে। তাদের শুনলাম নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য, নিজেদের মধ্যেই মারপিট হওয়ার জন্য 3 জনেই মারা যান। তার মধ্যে মেয়ে আছে, ওনার বউ এবং উনি বাড়িওয়ালা। যেটা মেয়ের বয়স নিয়ার অ্যাবাউট 13, ওয়াইফের বয়স 45 মতো এবং স্বামীর বয়স 62। আমরা যেটা দেখলাম এক্সামিন করে, বউ এবং মেয়ের মাথা কোনো ভারী কোনো অস্ত্র দিয়ে, প্রহার রড মেবি, হ্যাঁ, একটা শাবলও সঙ্গে আছে, রেস্কিউ করেছে পুলিশ, এখানে জমা দিয়ে গেছে। ওই শাবলটা দিয়ে মেয়ে এবং বউয়ের মাথাটায় আঘাত করে ফাটিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ব্লিডিং, যদিও ব্লাডটা ক্লট করে গেছে। হয়তো বা ঘন্টা 2 আগে ঘটনা হবে। 2:20 এলো, তার থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে 2:20 এসে, হ্যাঁ 2:20 মাথা। আর লোকটা ওর গলায় নাইলনের একটা খুব টাইট ফাঁস, নাইলন ইন সিটু, মানে প্রেজেন্সিয়াল নাইলন এখনও আছে। রাত্রি 11টার সময়, লোকে 11:30 সময়, গতকাল রাত্রি 11:30 সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি সাড়া পাওয়া যাচ্ছে না। তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে 2 জন শুয়ে আছে। তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, তখন দেখে ওই বাড়িতে 2 জন মহিলা, মা মেয়ে, রক্তাক্ত খাটে পড়ে আছে। আর উপরে চিড়ে কোটা একটা জায়গা আছে, সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ, সে হ্যাঙ্গিং হয়েছিল। তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে, রড জাতীয় কিছুতে নিয়ে নিজে সুইসাইড করেছে, এটা আপাতত পাওয়া যাচ্ছে। আর কারণটা আমরা তদন্ত করে দেখছি, এলাকার লোকে জিজ্ঞাসা হচ্ছে। সেইভাবে এখনো বলার মতো কোনো কারণ পাওয়া যায়নি। ফ্রাস্ট্রেশন না কি কারণ, সেটা খুঁজে বার করা হচ্ছে। অনেকটা নাকি ধার দেনা হয়েছিল, সেই বিষয়টাও দেখা হচ্ছে তদন্ত করে। ঠিক আছে, বাবলু কি করতে ভিতরে কিছু পাওয়া গেছে, মানে
আর আমরা রড জাতীয় একটা জিনিস পেয়েছি, আয়রন রড, সেটা হেফাজতে নেওয়া হয়েছে। এখন বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না, আগে ভালো করে তদন্ত করা হোক। বাবলু কি করতো সেটা বাবলু আপাতত সেরকম কিছু কাজ করতে পাওয়া যায়নি, তবে ও গ্যামলিং খেলাতে পাওয়া যাচ্ছে। ও আগে অ্যারেস্ট হয়েছে শোনা গেছে। তো এইটা কারণ না, আসল কারণটা আমরা খুঁজে বার করে দেখি কেন হয়েছে, কি বৃত্তান্ত, এর পিছনে কি আছে। মানে কোনো অভিযোগ কি হয়েছে? অভিযোগ আমরা একটা পেয়েছি, তদন্ত শুরু হয়েছে, তো এখন দেখা যায়। অন্য কোনো ফাউল মানে বাইরে থেকে কেউ আসতে পারে বা এরকম কিছু? সেগুলো দেখা হচ্ছে। পরিবারে আর কেউ ছিল না? না, এরা বাবা মা, স্বামী স্ত্রী আর মেয়ে। প্রাথমিকভাবে কখন হয়েছে? পরিবার বলতে গেলে তো আছে, ওর ভাইয়েরা তো পাশে পাড়া থাকে। প্রাথমিকভাবে কোন সময় হতে পারে মনে হচ্ছে? এটা রাত্রি 11:30 11টা 11:30 মানে হবে। আপনারা পুলিশ কখন উদ্ধার করলো? পুলিশ মোটামুটি 12টার পরে খবর পেয়ে এসছে। তারপরে বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারেনি, এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে থেকে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।